শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে 1:45। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা, সঙ্গে থাকো, কোথাও কিন্তু যেও না। তো আজকে রান্নাবান্না তোড়জোড় ভীষণ ছিল, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি সকাল থেকে। আর আগের দিন হাত ব্যথা, তাই জন্য করতে পারিনি। তো চলো এক নিঃশেষে অনেক কিছু বলে দিলাম। তো এখন ধরবো মাছটা আর কি, আজকে কাতলা মাছ নিয়ে এসেছি, পেটি গাদা সবই নিয়ে এসেছি। তো ওটা কী রান্না করবো সেটাই আমার মাথাতে আসছে না। ভাবছি একটু ঝোল করবো, না ভাবছি একটু কষা করবো, সেটাই ভাবছি। তো কী করবো এখনও মাথায় নেই। তো উচ্ছে কেটে নিয়ে সব তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি। আর আজকে করছি লাউ আর লাউ মাছের মাথা দিয়ে। ভাতটা কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন লাউটাও একটু পরে কমপ্লিট হয়ে যাবে। চলো 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 ব্যাক ক্যামেরায় দেখাই। বড় মেয়েকে স্কুলে দিয়ে ড্যাডির কাছে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। নিলাম ওই বাজার থেকে নিলাম লাউ, টমেটো, আলু, আরও অনেক কিছু, কাঁচা লঙ্কা, আদা, অনেক কিছুই নিয়েছি। আর এদিকে দেখো মাছের আর কি তেলের কড়াই এখনও বসানো রয়েছে। মাছ এখানে আর কি ধোবো, কারণ কলে ছিল না জল, তাই বাবাকে বললাম বাবা মোটরটা চালাও। তো বাবা মোটরটা চালিয়ে দিলে এবার মাছটাকে আমি ভালো করে ধুয়ে মাছটাকে ভাজা করি। আর মাছটা কী রান্না করব সেটাই আমার মাথাতে আসছে না। তো চলো এদিকে উচ্ছে আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করব। এখানে মাছ ভাজা হয়ে গেছে। তো চারিদিকে তো এলাই কাণ্ড। তারপর ওদিকে টমেটো, লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছি কালকে ভাজা খাবো বলে। আর কাঁচা লঙ্কাও রয়েছে। চলো 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 তোমার সঙ্গে থাকো। আর লাউয়ের তরকারিটা আজকে কিন্তু আহা দারুণ হয়েছে, দারুণ দারুণ, মানে কথা হবে না। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা হবে না আর কি, এরকম ব্যাপারটা। তো চলো মাছটা ধুই, আমাকে আবার দোকানে যেতে হবে, আবার একজনের বাড়িতেও যেতে হবে। লোনের টাকা আর কি সেই কাকিমা দিয়ে দিয়েছি, আমাকে দিতে যেতে হবে। তো চলো সঙ্গে থাকো। ফোন দেখতে দেখতে চার্জ একদম শেষ করে দিয়েছে। চার্জে দিতে হবে, কিন্তু তার আগে ভাবলাম একটু ভিডিও না করলে নয়। তো সব বাসন মাজা কমপ্লিট, আর গ্যাস মুছেছি, সব কিছুই করেছি, সে সব ব্যাক ক্যামেরা তোমাদের দেখাবো। ঘর মুছলাম এইমাত্র। আর আজকে এখানে পাখা লাগিয়েছে। আসলে বাইরে দিয়ে এতটাই হাওয়া আসছে, পাখার হাওয়া গায়ে লাগছিল না যখন চালিয়েছে। তো দেখো নিয়ে নিয়েছি এতখানি লিকুইড, এটা 2 চামচ মতন হবে। বড় নিয়ে এসছে, এটা হিসেব করে চালাতে হবে, তাহলে কপালে দুঃখ আছে। আর দেখো হ্যান্ড ওয়াশের কোটো ফাঁকা, আনাই হচ্ছে না, মানে মনেই থাকে না। হয়ে গেল। এটা আমি 2 দিন মতন চালিয়ে দিই, 2 দিন হাফ হাফ করে। আগের দিন 2 দিন চালিয়েছি, আজকে মানে 1.5 দিন হলো। আবার করলাম। ধরো এখন সব বাসন মাজা হয়ে গেছে, আবারও ভরলাম। এখন খাওয়ার বাসন আছে, রাত্রের বাসন আছে। কালকে তো পুরো হবে, পরের দিনও ওই হাফ দিন মতন হবে। বলে দিলাম। আর চল ব্যাক ক্যামেরা দেখো। কাচাকুচি সরি, বাসন টাসন সব পরিষ্কার হয়ে গেছে। এইগুলো আর কি ধুয়ে ধুয়ে মেরেছি, তো তাই সেটাই মাথায় ঘুরছে। আর রান্না বান্না দেখো, উচ্ছে ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করেছি কাতলা মাছের, মাছ ভাজা। আর এটা হচ্ছে লাউ দিয়ে। খেতে দেবো, দিচ্ছি। চলো বাবাকে খেতে দিয়ে দিই। গ্যাস মোছা হয়ে গেছে, সব বসে গেছে। চলো বাবার খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দিই। দাদা খেতে এসেছিলো অনেক বেলাতে, মানে তখন কটা বাজে, 5টা, তখন খেতে এসেছিলো। তো যাই হোক, আমার মাসি শাশুড়ি পাঠিয়েছে শঙ্খ লাগা, মানে সাপের শঙ্খ লাগা। তো তোমরাও দেখো, নাকি দেখা খুবই ভালো, সেটা ভিডিওতে দেখো বা সামনে।
আর বিয়েবাড়ির কিছু কিছু ভিডিও এই ফটো ছিল, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটুখানি ছোট একটা ভিডিও করতে পারলাম আজকে। টাটা।